হাঁটু ব্যথা বিভিন্ন বাড়িতে, প্রায় বাড়িতে বলতে পারেন কেউ না কেউ হাঁটু ব্যথায় ভুগে থাকে। এই হাঁটু ব্যথা যখনই শুরু হবে, হাঁটুর পেন যখনই শুরু হবে, তখন এক্সারসাইজ শুরু করে দেবে। যদি দেরি করেন, যে হাঁটুর যে জয়েন্ট আছে সেই জয়েন্টটার যে গ্যাপ থাকে, সেই গ্যাপ একটা মেজারমেন্টে গ্যাপ থাকে। যখনই একটা সাইডে গ্যাপ কমে যাবে এবং একটার সাথে একটা লেগে যাবে, তখন এই এক্সারসাইজগুলি করে তেমন কিছু লাভ হবে না। শুরুর সাথে সাথে, হাঁটু পেনের শুরুর সাথে সাথে আজকের এই ভিডিওতে যে এক্সারসাইজগুলি দেখাবো, সেই এক্সারসাইজগুলি কন্টিনিউ করে যাবেন, তাহলে দেখবেন হাঁটুর পেন আস্তে আস্তে রিলিফ হয়ে যাচ্ছে এবং হাঁটুর যে জয়েন্টের গ্যাপ, সেই গ্যাপটা নর্মাল অবস্থায় চলে আসবে, ফিরে আসবে, কমতে দেবে না। অতএব এই এক্সারসাইজগুলি নিয়মিত বাড়িতে করার চেষ্টা করবেন। প্রথম যে এক্সারসাইজটি করবেন, কি করবেন, চেয়ারে বলুন, খাটে বলুন, যে কোনো জায়গায় বসে কি করবেন, পাটা ঠিক ওপরের দিকে তুলে সামনের দিকে, পায়ের পাতাটা সামনের দিকে টেনে আনার চেষ্টা করবেন। যেদিকে বসে আছেন সেই দিকে আঙুলটা নিয়ে আনার চেষ্টা করবেন। এই হাঁটুতে দেখবেন একটা প্রেশার পড়বে। এইভাবে এটি তুলে 10 থেকে 15 সেকেন্ড ধরে রেখে দেবেন। ধরে রাখার ফলে আস্তে আস্তে রিল্যাক্স করবেন, করে আগের অবস্থায় চলে আসবেন। আবার কি করবেন, এইভাবে তুলবেন, তুলে এইভাবে ধরে রেখে দেবেন। 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন এবং এই এক্সারসাইজটা 10 থেকে 15 বার করে করবেন। তাহলে হাঁটুর পেন আস্তে আস্তে কমতে থাকবে। প্রথম যে এক্সারসাইজটা হাঁটুর, সেটি এই এক্সারসাইজের মাধ্যমে কমপ্লিট হলো। এই নি পেনের ক্ষেত্রে যে এক্সারসাইজটা দেখালাম, দ্বিতীয় যে এক্সারসাইজটা করবেন, কি করবেন দেখুন, ঠিক এইভাবে বসবেন। বসে এই পাটা, যে পায়ে পেন হচ্ছে নিতে, হাঁটুতে যে পায়ে পেন হচ্ছে, সেই পাটা এইভাবে তুলে ধরে রেখে দেবেন। 10 থেকে 15 সেকেন্ড ধরে রেখে দেবেন। তারপর আস্তে আস্তে এটা নামিয়ে নেবেন। এইভাবে তুললেন, তুলে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখলেন এবং আস্তে আস্তে নামিয়ে নেবেন। এইভাবে এই এক্সারসাইজটা 10 থেকে 15 বার করে করবেন। তাহলে এই যে নি পেন, সেটা আস্তে আস্তে কমে যাবে। নি পেনের আরেকটা এক্সারসাইজ কি হচ্ছে দেখুন, এইভাবে একটা উঁচু কোনো কিছু হাঁটুর নিচে নিয়ে নেবেন। নিয়ে ঠিক পাটার নিচের পোর্শনটা এইভাবে তুলে ধরে রেখে দেবেন 10 থেকে 15 সেকেন্ড। ধরে রেখে তারপর আস্তে আস্তে নামিয়ে নেবেন। এইভাবে উঁচুতে কোনো কিছু নিয়ে এইভাবে ধরবেন, ধরে রেখে দেবেন 10 থেকে 15 সেকেন্ড। এইভাবে এটি 10 থেকে 15 বার করে বাড়িতে করবেন। তাহলে নি পেন, শুরুতেই যদি নি পেন হয়, সেই পেনটা আস্তে আস্তে কমে যাবে। আবার দেখাচ্ছি দেখুন, এইভাবে তুললেন, ধরে রেখে দেবেন, ঠিক আছে। এইভাবে হাঁটুটা যেন চাপ পড়ে, উঁচু যে কোনো কিছু নিলে তার উপর যেন চাপ পড়ে, সেটাই খেয়াল রাখবেন। এইভাবে ধরে রাখবেন, তাহলে হাঁটুর পেনটা আস্তে আস্তে কমতে থাকবে। হাঁটুর পরের এক্সারসাইজটা করার জন্য কি করবেন, এইভাবে শুয়ে পড়বেন। শুয়ে কি করবেন, এই পাটা এইভাবে, এই পায়ে ধরো ব্যথা, তার জন্য এই পাটা উপরে তুলে এইভাবে ধরে রেখে সামনের দিকে পাটা টেনে ধরে রাখার চেষ্টা করবেন 10 থেকে 15 সেকেন্ড। এইভাবে এক্সারসাইজটা বাড়িতে 10 থেকে 15 বার করে করবেন, তাহলে এই হাঁটুর ব্যথা কমে যাবে। প্রথম অবস্থায় যদি হাঁটুর ব্যথা হয়, তাহলে এই ধরনের এক্সারসাইজগুলো বাড়িতে করবেন। 10 থেকে 15 সেকেন্ড করে প্রত্যেকটা এক্সারসাইজ হোল্ড করবেন এবং 10 থেকে 15 বার করে করবেন। তাহলে হাঁটুর যে ব্যথা, সেটি আস্তে আস্তে কমতে থাকবে। প্রথম অবস্থায় হাঁটুর ব্যথা শুরুর সাথে সাথে যে এক্সারসাইজগুলো আজকে দেখালাম, শুরু হওয়ার সাথে সাথে এক্সারসাইজগুলি কন্টিনিউ করবেন। তাহলে এই এক্সারসাইজগুলো করতে করতে হাঁটুর ব্যথাটা আস্তে আস্তে চলে যাবে।